Karibu sana ndani ya Bonge la Radio 47 hapa ndipo. Basi, what are you doing right now as you speak? Currently active in Kenya. Sasa tupatie taarifa za habari. বর্তমান বিশ্বের অধিকাংশ দেশের মানুষ যোগাযোগের জন্য ইন্টারনেট নির্ভর বিভিন্ন মাধ্যমের উপর বেশি নির্ভরশীল। বিশেষ করে তরুণ প্রজন্মের দৈনন্দিন যোগাযোগের বড় অংশই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। তবে ইন্টারনেটের এই যুগেও পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে তরুণরা তথ্য পাওয়ার জন্য এখনও প্রধানত রেডিওর উপর বেশি নির্ভর করে। শুধু তাই নয়, সেখানে রেডিওর জনপ্রিয়তা এতটাই বেশি যে নতুন রেডিও স্টেশনের জন্য FM তরঙ্গপথে পর্যাপ্ত জায়গাও প্রায় ফুরিয়ে আসছে। শুনতে অদ্ভুত মনে হলেও ডিজিটাল এই যুগে কেনিয়ার যোগাযোগ কর্তৃপক্ষের জন্য এটি যেন এক নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেনিয়ায় বর্তমানে 250টির বেশি FM রেডিও স্টেশন রয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন স্টেশন সম্প্রচারের অনুমতির অপেক্ষায়। রাজধানীর নাইরোবির মতো বড় শহরগুলোতে রেডিও উদ্যোক্তারা বলছেন নতুন স্টেশনের জন্য আর তেমন কোনো ফ্রিকোয়েন্সি খালি নেই। আফ্রোব্যারোমিটারের তথ্য অনুযায়ী কেনিয়ার শহর ও গ্রাম মিলিয়ে প্রায় 60% মানুষ সপ্তাহে একাধিকবার রেডিওতে সংবাদ শোনেন। তরুণদের মধ্যেও এর জনপ্রিয়তা কম নয়। 18 থেকে 35 বছর বয়সী আফ্রিকানদের প্রায় 55% নিয়মিত রেডিও থেকে সংবাদ পান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এই হার প্রায় 58%। সম্প্রতি এক প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট জানায় আফ্রিকার দেশগুলোতে রেডিওর এই জনপ্রিয়তার অন্যতম কারণ এর কম খরচ ও সহজলভ্যতা। সস্তা মোবাইল ফোনেও FM রেডিও থাকে। রেডিও শুনতে ব্যয়বহুল মোবাইল ডেটার প্রয়োজন হয় না। বড় শহরগুলোর যানজটে আটকে থাকা মানুষও রেডিওর অনুষ্ঠানে ফোন করে তাতে অংশ নেন। এমনকি রেডিওর জনপ্রিয় উপস্থাপকেরাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় তারকা হয়ে উঠেছেন। আর ফ্রিকোয়েন্সির সংকট মোকাবেলায় কেনিয়া DAB বা ডিজিটাল অডিও ব্রডকাস্টিং প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করছে, যাতে একই তরঙ্গপথে আরও বেশি স্টেশন সম্প্রচার করতে পারে।